হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো ভাই, আমি না আর নিতে পারছি না। এই কারণে নিতে পারছি না, ফেসবুকে, ইউটিউবে, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে ঢুকলে উত্তরার মাইলস্টোন স্কুলের যে দুর্ঘটনাটা, এগুলো দেখতে দেখতে ভাই এখন নিজের কাছেই নিজেকে খুব ঘৃণাবোধ মনে হয়। তার কারণ শুধু একটাই, যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি। বাংলাদেশ এমন একটি দেশ, 2 লিটার পানির বোতলের দাম 600 টাকা হয়ে যায়। 2 লিটার পানি যেখানে সর্বোচ্চ 40 থেকে 50 টাকা দাম হবে, সেখানে বিপদ দেখে 600 টাকা হয়ে যায়। রিক্সা ভাড়া 50 টাকা, রিক্সা ভাড়া 300 টাকা হয়ে যায়। খুবই ঘৃণা লাগে ভাই, খুবই ঘৃণা লাগে। এই ব্যাপারগুলো দেখলে ভাই খুব ঘৃণা লাগে। এরকম একটি ঘটনা, যে বিমান বিধ্বস্ত হয়ে মারা গেল, তাকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাকে দাফন কাফন করানো হলো। আর যে মাহারিন চৌধুরী, যে শিক্ষক, তার ছাত্রদেরকে বাঁচিয়ে সে তার জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছে, তার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মাননা দেওয়া হলো না। এটাই হচ্ছে ভাই বাংলাদেশ। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা মারা যাচ্ছে। এখন বর্তমানে এমন একটা যুগ, সবাই থাকে কন্টেন্টের জন্য। সবাই কোন একটা বিপদ দেখলে ভাই কেউ এগিয়ে যায় না। সবাই মোবাইলটাকে বের করে মোবাইলে ভিডিও ধারণ করে তার ফেসবুক, ইউটিউব সব জায়গায় আপলোড করে সবাই চায় ভাইরাল হতে। ভাই, কেউ সাহায্যের জন্য, বাংলাদেশ এমন একটা দেশ, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। বাচ্চা পুরে দগ্ধ হয়ে গেছে, তাকে জিজ্ঞাসা করে ভিতরে কি হয়েছে। আমরা ভাই কোন ধরনের মানুষ ভাই বলেন? আমরা কি কোনো মানুষের কাতারে পড়ি, যেখানে 2 লিটার পানির দাম 600 টাকা হয়ে যাবে বলেন? 50 টাকা রিক্সা ভাড়া 300 টাকা হয়ে যায়। তো সেই সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি আজকে এই ঘটনাটি আপনার বাচ্চার সাথে হতো, আপনি কি করতেন? খুবই খুবই ভাই ঘৃণাবোধ করি। বাংলাদেশে জন্মগ্রহণ করে খুবই ঘৃণাবোধ করি যে বাংলাদেশ এমন একটা দেশ, মানুষ শুধু, কি বলবো ভাই, নিজের মাতৃভূমি নিয়ে এরকম কথা বলা ঠিক না। অনেক বাচ্চা ভাই মারা গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, 10 মিনিট পরেই ছুটি হয়ে যেত। স্যালুট জানাই সে ম্যাডামকে, মাহারিন চৌধুরী যে ম্যাডাম, এরকমই নাম হবে, তাকে স্যালুট জানাই। সে নিজে তার ছাত্রদেরকে উদ্ধার করতে গিয়ে নিজের জীবনটাও সে ত্যাগ করছে। 20 জন ছাত্র মতন বাঁচাইছে, এরকম সোশ্যাল মিডিয়াতে দেখলাম। সে, আল্লাহ তাআলা সর্বোচ্চ বেহেশত নসিব করুক। শিক্ষক হিসাবে বেহেশত নসিব করুক। এগুলো দেখলে না ভাই, এগুলো দেখলে খুবই খারাপ লাগে।
বলার ভাষা নেই ভাই। আজকাল মানুষ শুধু থাকে যে কোনো একটা বিষয় নিয়ে ভাইরাল হবে এই তালে থাকে। আজকে ভাই মানুষের মনুষ্যত্ব বোধ মরে কয়লা হয়ে গেছে ভাই। ওই বাচ্চাগুলো কয়লা হয় নাই, মানুষের মনুষ্যত্ব বোধ মরে কয়লা হয়ে গেছে। খুবই ঘৃণা লাগে ভাই। এতগুলা বাচ্চা মারা গেল। আহ, এক ফ্যামিলির 3টা বাচ্চা মারা গেছে ভাই, একটা ফ্যামিলির 3টা বাচ্চা মারা গেছে। আর এদিকে কিছু কিছু বাঙালি এই দুর্ঘটনার সুযোগ নিয়ে তারা ব্যবসা করে, ব্যবসা। আজকে যদি জানতে পারে যে 2 দিন পর কিয়ামত, খোদার কসম করে বলছি ভাই, আতর, টুপি, জানামাজ এগুলো সবকিছুর দাম বৃদ্ধি পাবে। ভুলবশত যদি জানে যে কাল পরশু কিয়ামত, ভাই আমরা সেই দেশে বাস করি। মাইলস্টোন স্কুল নিয়ে এত কিছু, এত বাচ্চা মারা গেল, ওদিকে তারা সচিবালয়ে আন্দোলন করে। কোন দেশে বসবাস করি ভাই, যেখানে যেখানে পুরো দেশ শোকাহত, সেখানে তারা আন্দোলন করে। ধিক্কার জানাই বাঙালি। আমার তো ভাই পড়াশোনা নাই, ভালো ব্রেন নাই, আমি মূর্খ সুরুক্ষ মানুষ। আমি যতটুকু বুঝি সে বোঝার তাগিদে বলছি। স্বৈরাচার হাসিনাকে সরানোর জন্য ছাত্ররা একলা আন্দোলন করেনি, সেখানে সবাই ছিল, সব দলীয় লোক ছিল, রিস্কাওয়ালা ছিল, ভিক্ষুক ছিল, প্রতিবন্ধী ছিল, সব শ্রেণী পেশার লোক ছিল। বর্তমানে যে ছাত্ররা যে কি শুরু করছে ভাই, দেশটাকে একদম ডাউন করে ফেলছে। এক কথায় কিছু হলেই আন্দোলন। আগে আমরা মানুষ হইস। আমার কথায় যদি কেউ কোনো কোনো ভুলভ্রান্তি পেয়ে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি ব্যবসা করি, আমার ঘর সংসার আছে। ফাঁক পেলে আমি কিছু ভিডিও করি, এটাই আমার পেশা। কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমার কথায়, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা বাঙালিরা মানুষ হইস। আমরা নিচু টাইপ দেখেই, আমরা বাঙালিরা এরকম নিচু দেখেই যে কোনো সরকার আসুক আমাদেরকে দমন পীড়ন করতে পারে। আমরা যদি সলিড হতাম, কোন সরকার আমাদেরকে দমন পীড়ন করতে পারতো না। ধন্যবাদ। ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে